বন্ধুরা, অনুর খাবার ঘরে নিয়ে এসেছি আজ পমফ্রেট মাছের বাটি চচ্চড়ি। দেখুন, পমফ্রেট মাছ নিয়ে এসেছি। এটাকে কড়াইতে এখনও করিনি, জ্বালাইনি। সব মাছটা ঢেলে আমি আস্তে আস্তে করে একে একে করে পেঁয়াজ বাটা, আলু অপশনাল, বাটি চচ্চড়িতে দেয় যে সেটা বুঝে আপনারা দেবেন, নাও দিতে পারেন। আর নিয়েছি টমেটো, নিয়েছি রসুন কুচি, আর নিয়েছি কাঁচা লঙ্কা। আর দিয়ে দেবো এখানে আমি নুন মাখানোর জন্য দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবার একে একে এগুলো সব এর মধ্যে ঢেলে দেবো, দিয়ে ভালো করে মেখে কাঁচা সর্ষের তেল দিয়ে বানালে দারুণ টেস্টি খাবার একটা হবে। আপনারা গরম ভাতের সঙ্গে খাবেন, চাই যে যা কিছু দিয়ে খেতে পারেন, শুধুও টেস্ট করতে পারেন। দেখুন, অনেকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে মেখে তারপরে আমি গ্যাসটা বাড়িয়ে দেব। দেখুন, ভালো করে মেখে নেব, হলুদগুলো যাতে গায়ে গায়ে লাগে। জল বেশি দেবো না, একটুখানি হাতটা থালাটা ধুয়ে পেঁয়াজের একটু দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটা দেবো বাড়িয়ে। দেখুন, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেবো, কম আঁচ করেই ঢাকা থাকবে, লো টু মিডিয়াম আছে। এবার রেখে দিলাম, 10 মিনিট রাখলে মাছটা রেডি হয়ে যাবে। তারপর একটু উল্টে পাল্টে দেবো 10 মিনিট বাদে। দেখুন বন্ধুরা, 10 মিনিট বাদে আমি ফিরে এসেছি। ঢাকাটা খুলে দেখাচ্ছি, মাছ প্রায় সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা কোনো ঝামেলাই নেই, খুব সিম্পল রান্না। এবার একটু মাছগুলো উল্টে পাল্টে দেবো, আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে দেবো। ব্যাস, আমার পমফ্রেট মাছের বাটি চচ্চড়ি রেডি। দেখুন, মাছগুলো সেদ্ধ হয়েই গেছে প্রায়, কালার দেখলেই বোঝা যাচ্ছে। নুনটা চেখে দেখে দেখুন, সব মাছগুলোকে আমি একটু একটু করে উল্টে পাল্টে দেবো। এরকম একটু মশলা নিচে নিচে একটু ঢুকিয়ে দিলে ঢাকা দিয়ে রেখে দেবো, আর বাকিটা ভাপে সেদ্ধ হয়ে থাকবে। একটু কাঁচা সর্ষের তেল দেবো, দিয়ে আমি এটাকে নামাবার চেষ্টা করব। দেখুন, বেশি ঘাটলে এগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে, তাই জন্য আমি এইভাবে অল্প অল্প করে, ঠিকঠাক হচ্ছে না, যাই হোক, এক আধটা ভেঙেই যায়, অসুবিধে নেই তাতে। খাবার সময় ঠিক করে খেয়ে নিলেই চলবে, খাওয়া নিয়ে কথা। ঝোল হবে না, এরকম মাখা মাখা হবে। দেখুন, এবার একটু বেশি করে সর্ষের তেল দেবো। কাঁচা সর্ষের তেলে এই গন্ধটা খুব ভালো লাগবে খেতে, দারুণ টেস্ট হয়ে যাবে।
অলমোস্ট আমার এটা রেডি হয়ে গেছে। দেখুন, আপনারা বানিয়ে খাবেন এবং নতুন নতুন রান্না পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কেমন লাগছে রান্না করে খেয়ে দেখে বলবেন। আর ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। লাইক শেয়ার করতে ভুলবেন না। আমি এবার গ্যাস অফ করে এটা ঢেকে রেখে দেবো। আমার পমফ্রেট মাছের পেটি চচ্চড়ি রেডি হয়ে গেছে। ঠিক আছে, যখন খাবে গরম গরম ভাতের সাথে দিয়ে দেবো।